দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলেন যারা নবী পরশে, ধন্য হলেন যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলেন যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আল্লাহ 90% মুসলমানের দেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, বাংলার মুসলমান বসে বসে তামসা দেখবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ হযরত কাসিয়া রাহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হযরত গাজীনগরী রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে নাস্তিক আর মুরতাদরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান বসে বসে দেখবে, সেটা মুনাফিক ছাড়া মুসলমানের কাজ হইতে পারে না। যুবক, তোমার শরীরে রক্ত, বাঘের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, হরিণের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, বৈশ্যের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, কুত্তার শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, পিপিলিকার শরীরের মধ্যে রক্ত, তাদের রক্ত তাদের শরীরের জন্য, মুসলমান যুবকের রক্ত আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ঠিক না বেঠে? চেহারাই আনোয়ার কি ঝলক হে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার রাসূলের চেহারার কথা বয়ান করেন, আমার রাসূলের চরিত্রের কথা বয়ান করেন। ওয়াশামসে যুহা চেহারাই আনোয়ার কি ঝলক হে, ওয়াল্লাইল সাজা গে সুয়ে হযরত কি লচক হে। আলম গাজিয়া आलम का जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी। जबान खुले बोलें, मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। इन्नल हम्दलिल्लाहि जमीआ, अल्हम्दुलिल्लाहि वहदह, वस्सलातु वस्सलामु अला मल्ला नबिय्य बअदह। ला शरीअत बअद शरीअती, वला किताब बअद किताबी। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق روح حسن مصطفى روح حسن मुस्तफा है ये के बहरी बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं चमकता रहे तेरे चमकता रहे तेरे रौज़ा का मंजर सलामत रहे तेरे रौज़ा का जाली हमें भी आता हो वो शौक़े अबूदर हमें भी आता हो वो जज्बाए बेलाली जज्बाए बेलाली अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, মঞ্চে শ্রবণরত আমার দাদা তুল্য, নানা তুল্য, চাচা তুল্য, বাবা তুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, বর্তমান সমাজের তরুণ নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা,
সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে বর্তমান দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মুসলমান নওজোয়ান যুবকের দিলের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পৃহা দিলে পয়দা করার জন্য দ্বীনি মজমার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই জন্যে রব্বে কারীমের দরবারে দিল থেকে সমসুরে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে এক মর্তবা শুকরিয়া আদায় করি। জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শুকুরে নিয়ামত শুকুর করনা আদতে इंसान है कुफुर नियामत कुफुर करना आदते नादान है शुकुर नियामत शुकुर करना मी कुनम कुफुर नियामत कुफुर करना मी दहम कुफुर नियामत কুফুর করনা মিদাহম। কবি বলেন যে সমস্ত মানুষে আল্লাহ তাআলার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক এই মানুষের জন্য আল্লাহর নিয়ামতকে বাড়ায়া দেয়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। না শয়তানে শুনবো। সিস্টেম ধরান লাগবো বুঝছি। আল্লাহ পাক যেই মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। এর প্রসঙ্গে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বান্দা, আমি রব্বে কারীম তোমাকে যে সমস্ত নিয়ামত দিছি, এই নিয়ামত পায়া যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আসমান জমিনের মালিক আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলে। আর যদি বেরাসেরা করো, তাইলে তোমাদের কাছ থেকে আমি আমার নিয়ামতকে চিনায় নিব। শুধু চিনায় নিয়েই শেষ না। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ এখানে ইসমে মুবালাগার সিগা ব্যবহার করে বলেন যে কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব। আর এক আয়াতের মধ্যে এখন যদি এই শুকরিয়ার আলোচনা যাইতে এনো সময় শেষ। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করছেন। অটোমেটিক সার্ভিস নাক আল্লাহ পাক যে জায়গার মধ্যে বসার সেই জায়গার মধ্যে বসায়া দিলেন। দুইটা পা আল্লাহ পাক আপনাকে আমাকে ফিট করে দিয়েছেন। চক্ষু দুইটা যদি এনো না দিয়া বগলের তলে দিত, উপায় আসেননি? হ্যাঁ আসেননি উপায়? এটা তুলা দাঁড় লাগবে। ওখানে তুলা দাঁড়তে কাল লাগ যেতে একটা সাইরা বাদে এটা তুলা দাঁড়। সিস্টেম কেমন হইতো? মানে দুয়াটা ধরছে সাইডে দিছুন, গাছের লগে বাড়ি লাগিয়া সারা ফাইটটা গেল কপালে। নাকটা যে ফিট করে দিছে, অটোমেটিক সার্ভিস। কোন জিনিস নিতে হইলে এনে নেওয়ার সাথে সাথে কইটা খাইস না, সেটা গন্ডগোল হইব, বদনি আত্মে তৈতে পারতে না। এই জিনিস খাও, তোমার পেটের জন্য উপকার হবে। এটা নাকে সিস্টেম ধরায় দেয়। নাকটা যদি ফিসে দিত তে কোনো দিন খাইতে হইলে এটা হইতে হইলে অটোমেটিক সার্ভিস। আমার এটা একটু পরীক্ষা করে দে। তো নেওয়ার পরে টান দিলেন, দেওয়ার পরে আবার ঘুরায় আনলেন। আনার পরে বাদে মুখে দিবেন, কষ্ট হইতো না বলেন?
বাটা জুতা জীবনে কত জোড়া যে পরিধান করছেন, কম্পিউটারও মনে হয় হিসাব করে পারত না। একদম কিনার পরে আলগোস কয়দিন, 1 মাস 8 না 8 পরে একটা আপনাইতে ফুর করে নি, মুরার জায়গার মধ্যে একটা ফুর হয়ে পড়ে, ছিদ্র। ঢাকা ভাষা একটা কানা হয়ে পড়ে, কানা। আল্লাহ পাক পাউটা যে দান করছেন, এই জুতার মধ্যে পাও কোনোদিন ক্ষয় হয়েছে নাকি? হ্যাঁ, জবান খুলে বলেন, ক্ষয় হয়েছে নাকি? না, আপনারা দিরা এলাকার মধ্যে মনে হয় ক্ষয় হয়ে যাবে। ক্ষয় যদি হইতো আস্তে আস্তে উঠলে উঠলইলে, উঠার পরে কমর পর্যন্ত আইলে আডার সিস্টেমটা এমন হইতো না, হইতো না? হ্যাঁ, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত 360টা জোড়া আল্লাহ পাক আপনাকে আমাকে 360টা জোড়া দান করছেন বলে একটা জোড়াকে অস্বীকার করা তো সম্ভব নাই। বরং এই শরীর ব্যতি রেখে আল্লাহ পাক আসমান আর জমিনের মধ্যে এত সমস্ত নিয়ামত দান করছেন বলে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার জীবন চলে যাবে, আমি আল্লাহ পাক যে তোমাকে একটা নিয়ামত দান করছি সেটা গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলে। এখন গণনা সম্ভব হইতো না, তাইলে কি করব? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবো? আবার যদি শুকরিয়া আদায় না করি, মরার পরে বলে গর্দা দিব, গর্দা রুন্দা দিব। মাছ যেমন ভাবে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলার প্রতিটা মাখলুক ঠিক এমন ভাবে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মানুষে তো কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, তবে একটা সিস্টেম আছে, একটা লাইন আছে। বলে লাইনটা কি? বলে কোন মুসলমান আল্লাহর কোন বান্দায় যদি এই কথাটা বলে, বলে আল্লাহ, 2 চোখে যা কিছু দেখি আর না দেখতেছি সব কিছু তুমি মাওলায়ে কারীম আমাকে দান করছেন, আপনি আমাকে দান করছেন, বলে এই জিনিসটা সামনে নিয়া আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে মাথাটা ঝুঁকায়া দেয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই মানুষের কাছ থেকে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়েছেন। আদায় করে নেওয়ার পরে নবীজি বলেন কারীবুম মিনাল্লাহ, তার মান মর্যাদা ইজ্জত আবরুকে আল্লাহর নিকটে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলে। অনেকে আছে দাঁড়ায় রয়েছে, বক্তাটার কন্ডিশন আগে বুঝা লই বাদে যায়। আমি কি মিছা কথা কইছি না? আপনি ফিসে চাইছি সুবহানাল্লাহর জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলবেন। এক বেটা মুসাফা করে কয় আস্তাগফিরুল্লাহ, মুসাফা করে আস্তাগফিরুল্লাহ বলে, বেটা তুই আমার যে খারাপ কি পাইছস রে, তুই যা আস্তাগফিরুল্লাহ বললে? ও হুজুর আসলে আমি জানি না। হে বলে জানে না। আর যাই হোক, এই মজমার মধ্যে আসছেন, খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি হবেনই না, হবেন না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মজমার মধ্যে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। শুধু কি মাফ করে দিয়েছেন তা না, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের টুকরা দেখতে চাও, জান্নাতের বাগান দেখতে চাও? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরণের পরে তার হিসাব নিকাশের পরে হয়তো জান্নাতি হবে, নচেত সে জাহান্নামী হবে। সরওয়ার, মানুষ দুনিয়াতে জান্নাতি কিভাবে হয় আমাদেরকে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জান্নাতের বাগান দেখবা, এটা কোন জায়গাটা হয় দুনিয়াতে সেটা আমি বলবো? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম শুনো, যেই জায়গার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা হয়
সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নববীর আলোচনা হয়। সাহাবীরা রে, ওই স্থানের মধ্যে বসার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই জায়গাটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায়া দেয়। জান্নাতের টুকরা বানায়া দেয় না। সরওয়ারে দু আলম বলেন, সাহাবায়ে কেরাম শুনো, ওই স্থানের মধ্যে বসার সাথে সাথে আমার আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায় দেয়। ফেরেশতারা আসিয়া বলতে তাকে কুমু মাগফুরাল লাকুম ওয়া ইউবাদদিলু সাইয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতের বাগানের মধ্যে আসলে, আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনার মধ্যে আসলে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা শোনার সাথে সাথে আল্লাহ পাক জমিনের মধ্যে একদল ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতারা আসিয়া বলতে থাকে, আল্লাহর বান্দারে, আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা শোনার কারণে আমার আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। হে মুসলমান, তুমি গুনাহ করে তোমার জিন্দেগিটারে বরবাদ করে ফেলেছো। তুমি গুনাহ করতে করতে তোমার জিন্দেগিটারে জাজরা করিয়া ফালাইছো। আল্লাহর নবী বলেন, শুধু কি গুনাহটারে মাফ করছে, শুধু গুনাহ মাফ করছে তা না রে মুসলমান, গুনার জায়গাটা যেই জায়গাটা গুনার জায়গাটা খালি হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক এই গুনার জায়গাটারে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেদিন তাহেরপুর বয়ানে যাইতে চাইছিলাম, যাইতেছি, আল্লাহু আকবার, দুই জায়গার মধ্যে গানের আসর। আরে বাপরে বাপ, দল বান্ধা, কেউ চাদরটারে জুতকিরা বাঁধছে, আর কেউ গামছা দিয়া ফেস্টা দিয়া খালি চোখটা দেখা যা। সাক্কার সাক্কা চলছে গানের মধ্যে, সোনা বন্ধুর গান শুনতো। আর এখানো দূর মূল্যায়ন তেরি তা আলোচনা ভাল লাগে না। হ্যাঁ যুবক, এখন বুঝে আসবে না, যেদিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে তোমাকে যেদিন দাঁড়াতে হবে, সেদিন নেকির জন্য যখন আফসোস করবা, আজকে একটা মুহূর্তে আপনি এখানে বসছেন, এই একটা মুহূর্তে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আমার বান্দা আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, জবান খুলে বলেন কাকে পেতে চাই? জবান খুলে বলেন কাকে? তাহলে আল্লাহ তাআলা একটা রাস্তা দেখায় দিলেন। তাদেরকে আপনি বলবেন তারা যেন আপনি নবীজিকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পেতে হলে মোহাব্বত করতে হবে কাকে? কাকে? নবীকে মোহাব্বত হবে। আমার রাসূল বলেন, আল্লাহ আমাকে মোহাব্বত করলে তারার কি লাভ হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে পেতে হলে আপনি নবীকে মোহাব্বত করতে হবে, আর আপনি নবীকে মোহাব্বত করলে ডাইরেক্টলি আমি আল্লাহকে মোহাব্বত করা হবে। সুবহানাল্লাহ। বলি এদের ফায়দা কি, এদের লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেন মাফ করবেন? তার সিফত হিসাবে আল্লাহ পাক দুইটা সিফত বয়ান করছেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু রাহিম। হাদিসে পাকের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেই রাসূলকে আল্লাহ মুহাব্বতের বস্তু বানাইছেন, পাত্র বানাইছেন, এই জাতকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়া জমিনের মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহকে পেতে হলে মোহাব্বত করতে হবে কাকে? জবান খুলে বলেন কাকে? আর নবীকে মোহাব্বত করলে কাকে মোহাব্বত করা হবে? আল্লাহকে। এই জন্য নামাজ পড়তে কার নাম? আল্লাহ। এই জন্য নামাজ পড়তে হলে কার নাম নেব? বিসমিল্লাহ আল্লাহ। এই জন্য নামাজ পড়তে কার নাম? নেক আমল করতে। তাইলে আল্লাহকে পেতে হলে মোহাব্বত করতে হবে কাকে? জবান খুলে বলেন নবীকে। কাকে? এই জাত কোন জাত? এই জাতকে মোহাব্বত করার কথা আমার আল্লাহ বললেন কেন? আর কোন জাত পাইলেন না, আর কোন মানুষ পাইলেন না, আর কোন জিনিস পাইলেন না যে জাতকে মোহাব্বত করার কথা আল্লাহ বললেন না? এই জাতের মধ্যে গুণ কি, বৈশিষ্ট্য কি? এমন কোন জিনিস এই জাতের মধ্যে লুকায়িত যে জাতকে মোহাব্বত করার কথা আমার আল্লাহ বলছে? শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে মোহাব্বত করার কথা বলছেন তা না, 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরদেরকে আমার আল্লাহ জমিনে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে মোহাব্বত করার কথা বলছেন আমার আল্লাহ। কে বলছেন? সমস্ত নবীদের কথা বলছেন। সেটা কেমন করে? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করে আল্লাহ পাক বলেন, ও আদম পয়গম্বর, তোমার উম্মতকে তুমি বলে দাও তারা যেন তুমি আদমকে মোহাব্বত করে। হযরতে নূহ আলাইহিস সালামকে বলেন, ও নূহ পয়গম্বর, তোমার উম্মতকে তুমি বলে দাও তারা যেন তুমি নূহকে মোহাব্বত করে। হযরতে জারদিস আলাইহিস সালামকে বলেন, জারদিস তোমার উম্মতকে বলে দাও তারা যেন তুমি জারদিসকে মোহাব্বত করে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, তোমার উম্মতকে তুমি জানায় দাও তারা যেন তুমি ইব্রাহিমকে মোহাব্বত করে। হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা, তোমার উম্মতকে তুমি জানায় দাও তারা যেন তুমি মূসাকে মোহাব্বত করে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে বলে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বলে, হযরতে শীশ আলাইহিস সালামকে বলেন, হযরতে জারদিস আলাইহিস সালামকে বলেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, ইউসুফ আলাইহিস সালামকে বলেন, ইউনুস আলাইহিস সালামকে বলেন, সুলাইমান আলাইহিস সালামকে বলেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে বলেন। এভাবে বলতে বলতে হারুন আলাইহিস সালামকে বলেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেন, হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে বলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে বলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে সন্তান তার মাকে চিনত না, সন্তানের সাথে মার সাথে সন্তান ব্যভিচার করত, একটা মহিলা তার ইজ্জত নিয়ে জমিনের মধ্যে চলতে পারত না, ঠিক এমন একটা মুহূর্তে বাবা তার মেয়ে হইলে বাবা মেয়েটারে জিন্দা কবর দিত। ঠিক এই জাহিল যুগে আল্লাহ পাক একজন মানুষকে প্রেরণ করছেন। এই মানুষটাকে প্রেরণ করে বলেন, এই মানুষকে তোমরা মোহাব্বত করো। উনি কে? উনি আর কেউ নয়, উনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা, হাবিবে কিবরিয়া, নবী নূরে মুজাসসাম, দু জাহানের বাদশা, নবী আমানত, নবী রহমত, নবী দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবী হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশা, নবী মুহাম্মদ আরবি কাল্লাহ। এই জাহিল যুগে পাঠায় বলেন, হাবিবে কিবরিয়া 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক মুহাব্বতের পাত্র বানাইছি, তোমাকেও মুহাব্বতের পাত্র বানাইছি। জাহিল যুগে তোমাকে যে মুহাব্বত করবে, মরার সাথে সাথে আমি আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের টুকরা বানায় দিব। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে ये के बाहर बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। जबान खुले बोलेन अल्लाहु আকবার। তাহলে এই জাতকে, এই জাত, যেই জাতকে আমার আল্লাহ মুহাব্বতের বস্তু বানাইছেন, যেই জাতকে আমার আল্লাহ মুহাব্বতের পাত্র বানাইছেন, যেই জাতকে আমার আল্লাহ মুহাব্বতের পাত্র বানাইছেন,
আর সেই জাতের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? এই জাতের উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমার আল্লাহ পাক কোন জিনিস দান করছেন, যে জিনিসের কারণে আল্লাহ মুহাব্বতের পাত্র বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। গুফতে মুসা বা খুদা দার কুহে তুর, গুফতে মুসা বা খুদা দার কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দার আরশে নূর, গুফতে আহমদ বা খুদা দার আরশে নূর। যেই জাতকে আমার আল্লাহ পাক মুহাব্বতের বস্তু বানাইছেন, সেই জাতের পরিচয় আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ পাক একদিন হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, ও জামানার নবী মূসা, আমি আল্লাহ পাক তোমার সাথে কথা বলবো, তুমি তুর পাহাড়ের মধ্যে আসো। মূসা রে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলে আমার দিলটাকে ঠান্ডা করব। আমার বাইরা রে, হযরতে মূসা আলাইহিস সালাম এবার জুতা মুবারক নিয়ে, জুতা খরম মুবারক নিয়ে যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, আমার আল্লাহ ওয়াকির মাধ্যমে জানায় দিলেন, ইয়া মূসা ফাখলানা আলাইকা, ও জামানার নবী মূসা, তোমার জুতা তুর পাহাড়ের মধ্যে চলবে না, কারণ এটা পবিত্র জায়গা। তোমার জুতাটা নিচে রাইখা আসো, উপরে তোলার কোনো পারমিশন নাই। আমার বাইরা রে, কিন্তু আমার আপনার নবীজি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেন, যেই রাসূলকে মুহাব্বতের বস্তু বানাইছে, ওই রাসূলের সাথে আমার আল্লাহ কথা বলবে। সাদা জুবতুর পাহাড়ের মধ্যে দাওয়াত দিলেন না, জাবালে রহমতের মধ্যে দাওয়াত দিলেন না, জাবালে তুরের মধ্যে দাওয়াত দিলেন না, সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে দাওয়াত দিলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সরওয়ার মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ের মধ্যে দাওয়াত দিয়া দিছি। নবী গো, তোমার সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বললে আমার দিলটা ঠান্ডা হবে না। ও নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, তোমার সাথে জাবালে রহমতের মধ্যে কথা বললে আমি আল্লাহ আমার দিলটা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, তোমার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিন ভেদ করে ডাইরেক্টলি আরশে মহল্লায় দাওয়াত দিয়া দিলাম। আমার রাসূলকে আমার আল্লাহ ডাইরেক্টলি আরশে মহল্লার মধ্যে দাওয়াত দিয়া দিলেন, বুরাক পাঠিয়ে দিলেন, বুরাকের মধ্যে আরোহণ করছে, 7 আসমান 7 জমিন ভেদ করে ডাইরেক্টলি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহ পাক আরশে মহল্লার মধ্যে সরাসরি আলোচনা করছে। রূহে হুসনে মুস্তাফা, रूह हुस्ने मुस्तफा है ये के बाहर बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। আল্লাহর সে মহল্লার মধ্যে দাওয়াত দিয়ে দিলেন, এর মধ্যে আল্লাহ ক্ষান্ত করলেন না। আর সে মহল্লার মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করছে। একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে 10টা নেকি দান করছে। সুবহানাল্লাহ। আবার বলছেন আল্লাহ পাক একটা জান্নাতের মধ্যে একটা গাছ বানায় রাখছে। সুবহানাল্লাহ। আমি গাছ ছায়া খাইতাম, ছায়া, এই যে রইদ ক্লান্ত বৈশাখ মাস আইতাছে, আহারে পূজা একটা লইছে, আইছে কোন সুরত ফালাইছে, আর গাম ফইরা একবারে সপ্তাহ বিজে গেছে, আনি গা বইছে। সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পাক কেমন সুন্দর একটা গাছ দিব, এনে গিয়ে বল, লগে লগে আল্লাহ অন্তরটারে ঠান্ডা বানায় দেবে। খুশি না বেজার? হ্যাঁ, তাহলে জাত
যেই জাতকে আল্লাহ পাক মোহাব্বতের পাত্র বানাইছেন, আপনার আমার রাসূল বানাইছেন, আপনাকে আমাকে এই নবীর উম্মত হিসাবে কবুল করছেন, সেই জাতকে আল্লাহু আকবার। সেই জাত লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতইস সুদুর আলাল ইয়াদিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মহিলারা তাদের হাত কাটিয়া ফেলাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মহিলারা তাদের হাত কাটিয়া ফেলাইছে। যেই রাসূলকে তোমার জন্য আমার জন্য মুহাব্বতের পাত্র বানাইছে, ওই রাসূলকে যদি মিশরের মহিলারা দেখতো, তাইলে তাদের হাত নয় রে মুসলমান, তাদের কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আমার আল্লাহ পাক এত সৌন্দর্য দান করছেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আকিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা। আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আগমন করছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে দুনিয়ার মানুষ শুনো, আমি একটা সুই দিয়ে খেতা সেলাই করতেছিলাম, আমার হাতের ধাক্কা লেগে বাতিটা নিভিয়া গেছে। ঠিক এই মুহূর্তে আমি মেস পাইতেছি না, কি করব, আমি সুইটা খুঁজাইতেছি, বাতি নিভিয়া গেছে। এই মুহূর্তে আমার নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করছে। আল্লাহর রাসূলের আগমন করার সাথে সাথে আমার আল্লাহ পাক আমার রাসূলের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। রূহে হুসনে মুস্তাফা, रूहे हुस्ने मुस्तफा है ये के बहरे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। अल्लाह को अकबर बोलें, अल्लाह को अकबर। তাহলে জাত, যেই জাতকে মোহাব্বতের বস্তু বানাইছেন, আল্লাহু আকবার। এই জাতের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের চেহারা দ্বারা ওরা আটকাইতে লাইছে। আম্মা জান আয়েশা বলে, এই মিশরের মহিলারা যদি আমার নবীজিকে দেখতো, আমার স্বামীরে দেখতো, তিয়ার আর কলজা কাইটা লাইলে কইতেই পারতো না। কি মনে করছেন, খুশি না বেজার? এই রাসূল হইছেন খুশি না বেজার? আমার রাসূলের শান কি বলবো, আল্লাহু আকবার, কি বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসতেছি পরে আরেকটা সিফত, কেমন সৌন্দর্য যে আল্লাহ আমার রাসূলকে দান করছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে নিয়ে গেলেন। নেওয়ার পরে একদিন বলতেছে, দুধ ভাই আব্দুল্লাহ রে কইছে, বাইরে তুমি প্রত্যেক দিন মাঠে যাও, উট বেড়াগুলা তুমি রাখো, আমার খুব কষ্ট, তুমি আজকে আমারে লয়ে যাও না, আমারে নাও। বলছে না, তোমারে নেওয়া যাইতো না। বলে না, আমাকে নিতে হবে। অনেক পীড়াপিড়ির পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া দিলেন। আর দুধ ভাই আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তোমার বাইটারে একটু দেখিয়া রাখো, কারণ তার যে সৌন্দর্য, তার যেই চেহারা, এই চেহারা রোদের মধ্যে যদি থাকে তাইলে এই চেহারা কালো হয়ে যেতে পারে। এমনিতেই দেখুন, সুন্দর মানুষ যদি রইদ যাতে চেহারাটা মলিন হয়নি না, হয় না, হয়ে যাবে। অনুমতি দিয়া দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন।
নেওয়ার পরক্ষণেই একজন সাদা পোশাক পরনেওয়ালা মানুষ, সাদা পোশাক পরনেওয়ালা মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে আসছে। সুবহানাল্লাহ বলে। খালি হাতে আইছে না, অত লম্বা একটা ডেকার লয়ে আইছে, ছুরি, অত লম্বা ছুরি লয়ে আইছে। খালি ছুরি নিয়ে আসছেন তা না, ডাইরেক্টলি জান্নাতের পানি নিয়ে আসছে। আরো আসতে কোন ছুরি, এই ছুরি দিয়া কি সন্ত্রাসী করত? এই ছুরি দিয়ে সন্ত্রাসী করবে, সন্ত্রাসী করবে। আজকে উলামায়ে কেরামকে সন্ত্রাস বলে গালি দেওয়া হচ্ছে। আমি দিনাই এই উপজেলার মধ্যে পরিষ্কার করে বলে দিতে চাই, উলামায়ে কেরাম সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, উলামায়ে কেরাম সন্ত্রাসকে রুখতে জানে। ঠিক না বেঠে? জবান খুলে বলেন ঠিক না বেঠে? যারা সন্ত্রাসী করে তারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার মধ্যে পড়ে। একটা আলেম উলামায়ে কেরাম সন্ত্রাসী করতে জানে না। ঠিক না বেঠে? এদেরকে সন্ত্রাস বলে না। আজকে এদেরকে সন্ত্রাস বলে। আজ পত্রিকার মধ্যে দেখলাম ঢাকা ভার্সিটির মধ্যে দুই দলের সংঘর্ষ হয়েছে। আজকে যদি কোন উলামায়ে কেরাম এমন কথা নিয়ে লাগতেন তাহলে এদেরকে বলতো জঙ্গিবাদ। ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠে? এদেরকে বলতো। উলামায়ে কেরাম কি এটারে পছন্দ করে নাকি? হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছুরি নিয়ে আসছেন আর আসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন। এটা কেন ধরলেন? আমার রাসূলের কোনো ভুল আছে নাকি? হ্যাঁ, রাস্তে কোন ত্রুটি আছে নাকি? অসম্পূর্ণতা, দুর্বলতা, মাফসা লাগবো। হ্যাঁ, এই সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছুরি নিয়ে আসছেন। বাচ্চা বয়সে দেখবেন শয়তানের একটা প্রবঞ্চনা থাকে। আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই মুহূর্তেও শয়তানের প্রবঞ্চনা দূর করার জন্য ডাইরেক্টলি জান্নাত থেকে একটা ছুরি পাঠায় দিলেন আর জান্নাতি পানি দিয়ে আমার রাসূলের কলবকে পরিষ্কার করে দিলেন। তাহলে কি এই রাসূল কোনো ভুল ত্রুটি করতে পারে নাকি? ছোট থাকতে এটা কাটটা ফালাইয়া দিছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তান থাকতো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে বলেন, মিলে একদিন আল্লাহর রাসূল বয়ান করেন যে সমস্ত মানুষের সাথে শয়তান আছে আর এই শয়তানে মানুষকে ধোঁকা দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কি আপনার সাথেও শয়তান আসেনি? আল্লাহর রাসূল বলেন, নাম, আমার সাথেও শয়তান আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাইলে আপনার সাথে যে শয়তান আছে সেটা কি আপনাকে ধোঁকা দেয় না? আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যে শয়তান আছে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ছুরি নিয়ে আসছে, শুয়াইছেন, শুয়ায়া সিনা চাক করাইছেন। সুবহানাল্লাহ বলেন। দুধ ভাই আব্দুল্লাহ থাপ্পড় মারে যখন ধরছে, এত ফালটা মাইরে দৌড় আরম্ভ করছে। বাড়ির গিয়া কম, মা তাড়াতাড়ি, আর আদে দিছে, এ ফুত আদে কি হয়েছে রে ফুত, কি হয়েছে? মা গো তাড়াতাড়ি আও, যে অবস্থা হয়েছে আমার বাইরে দেখছি একটা মানুষ আইছে, অত লম্বা দাঁড়িয়ে নাই সাইরা দিছে, নাবি সাইরা দিছে। এই বেড়া আয়া দেখছি আমার বাইরে দইরা একবারে ফুতে জব করে লাইছে, সিনা উনা সেরা বেড়া করে লাইছে। তাড়াতাড়ি আও, কস কি ফু? আচ্ছা বলেন তো, এমনি কুরাইশ বংশ নিচে দুধ খাওয়ানোর জন্য কোন অসুবিধা হইলে কুরাইশ বংশের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
স্তম্ভিত হয়ে গেলেন। হায় হায়, বলো কি? তাড়াতাড়ি চল। গিয়ে দেখলেন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেমন ছিলেন এখনো ঠিক এমন অবস্থায় গাছের নিচে বসে ছায়া খাইতেছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বাবা তোমার ভাই তোমার দুধ ভাই আব্দুল্লাহ যেই কথাটা বলছে সেটা কি সত্য না মিথ্যা? সরওয়ারে দু আলম বলেন, মা এটা বাস্তবে সত্য, কিন্তু আমাকে ধরছে, আমাকে শুয়াইছে সেটা জানি, পরে কি হয়েছে সেটা আমি জানি না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাইলে কুরাইশ বংশের কাছে আমার জবাব দিতে হবে কেন এই অবস্থা হয়েছে। তাড়াতাড়ি নওফলের কাছে, গণকের কাছে নিতে হবে। আমার বাইরা রে, আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বুকের মধ্যে জড়াইলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায়া নওফলের কাছে ধরতে যায় বলেন, নওফল, ও নওফল তাড়াতাড়ি করে দেখো আমার সন্তান মুহাম্মদের এই অবস্থা হয়েছে কেন। ঠিক এই মুহূর্তে নওফল দেখার সাথে সাথে বলতে আরম্ভ করলেন, রে মক্কার মুশরিকের দলেরা, তাড়াতাড়ি করে আসো, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দে, আমার সাথে সাথে মুহাম্মদকেও দুনিয়া থেকে বিদায় করে দে। কেন বিদায় করে দিবে এর কারণ হিসাবে বলতেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নওফল রে, এমন তুমি কেন বলতেছো? কারণ কি, কোন জিনিসের কারণে তুমি এমনটা বলতেছো? ঠিক এই মুহূর্তে নওফল ডাক দিয়ে বলেন, হালিমা, আমি তাওরাত এবং ইনজিল জাবুর কিতাবগুলো আমি পড়ে দেখেছি। তাওরাত কিতাবের মধ্যে যে লেখাগুলো আছে, আখির জামানার নবী যেই মানুষটা হবে 360টা দেবতা যে কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে আছে, ওই বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি যেই মানুষটা বাহির করবে আর তাওহীদে ইলাল্লাহর দিকে যেই মানুষটা দাওয়াত দিবে, হালেমারে এই মানুষটার কেউ না, এই মানুষটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে নওফল বলেন, হালেমা, এই সন্তানই তোমার সন্তান, এই সন্তানই কালেমার দাওয়াত দিবে, লাত এবং উজ্জার দাওয়াত থেকে মানুষকে ফিরায়া এক আল্লাহর দিকে দাওয়াত দিবে। এই জন্য সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দে, এর সাথে সাথে আমারও দুনিয়া থেকে বিদায় করে দে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, না রে নওফল, শুনো, তোমার কি মাথার তার ছিঁড়া গেছে নাকি? তোমার কি তার ছিঁড়ছে নাকি? দেখুন না, আমার হুজে মাইরে লিতো আর আমার হুতি দেব দূর, ইতে হইতে পারে না। আর আমার রাসূলকে, আমার রাসূল যখন রোদ্রে দিয়ে হাঁটতেন, মা মাশাইল লাভামিনতি বিশাদা, মা মাশাইল লাভামিনতি বিশাদা, ইয়ারিফুল মুশতাকু বাইনাল মুরতাহাল, ইয়ারিফুল মুশতাকু বাইনাল মুরতাহাল। আমার আপনার নবী ওই রাসূল, যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক ডাইরেক্টলি মেশকে আম্বরের গ্রান বাহির করে দিত। সুবহানাল্লাহ বলে। আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক মেশকে আম্বরের গ্রান বাহির করে দিছে। সেই রাসূলের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইটা কোনটা বলতেছো? বুকের মধ্যে জড়াইছেন, যেই রাসূলকে মোহাব্বতের বস্তু বানাইছেন, বুকের মধ্যে জড়াইছেন নিয়া, আল্লাহু আকবার, এটা বলে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। এই বুকের মধ্যে জড়াই বাড়ির দিকে চলে যাইলেন, বাড়ির দিকে নিয়া, বাড়ির মধ্যে নিয়া আমানের কাছে বলেন, ও আমেনা,
তোমার সন্তানকে তুমি রাইখা দাও, কারণ এমন একটা ঘটনা হয়েছে। আমেনা এবার বলতে আরম্ভ করলো, হালেমা গো, রে হালেমা শুনো, আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আল্লাহর জমিনে কোথাও দেখি নাই। হালেমা বলেন, আমেনা, আমি মদিনার মেয়ে, মদিনার অলিতে গুলিতে আমি ঘুরে ঘুরে দেখেছি, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমার চোখে একটাও লাগে নাই। আল্লাহু আকবার বলে। তারা দুইজনে আমার রাসূলের সৌন্দর্য নিয়ে আলোচনা করে। আব্দুল মুত্তালিব আয়েশা বলেন, ও হালেমা, আমেনা, তোমরা দুইজনে আমার নাতির সৌন্দর্য নিয়ে আলোচনা করো। আমার নাতির সৌন্দর্য নিয়ে তোমরা কি আলোচনা করবা? হালেমা গো, ও আমেনা শুনো, আমি ব্যবসা করার জন্য শাম এবং ইরান দেশের মধ্যে গিয়েছি। শাম এবং ইরান দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, আমার নাতির মতো এত সুন্দর সন্তান আমার চোখে একটাও লাগে নাই। ঠিক এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, রে আব্দুল মুত্তালিব শুনো, ব্যবসা করার জন্য তুমি শাম দেশের মধ্যে গিয়েছো, সিরিয়ার মধ্যে গিয়েছো, ইরাকের মধ্যে গিয়েছো, ইয়েমেন দেশের মধ্যে গিয়েছো। হালেমা, আব্দুল মুত্তালিব শুনো, আমার আল্লাহ পাক আমাকে 600 নূরের পাকা দান করছে। কোন মানুষে একটা বার চক্ষু ফালাইতে দেরি হবে, তামাম পৃথিবীটা একবার ভ্রমণ করতে দেরি হবে না। আমার এই 600 নূরের পাকা যে আমি তামাম পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবীর মতো এত সুন্দর একটাও দেখি নাই। এরা চারজনে আমার রাসূলের সৌন্দর্য নিয়ে আলোচনা করে। ঠিক এই মুহূর্তে তারা চারজনের আলোচনার মধ্যে ডাইরেক্টলি আমার আল্লাহ এবার শামিল হয়ে বলেন, রে জিবরাইল শুনো, ও আব্দুল মুত্তালিব শুনো, রে হালেমা, রে আমেনা শুনো, তোমরা আমার রাসূলের সৌন্দর্য নিয়ে কি আলোচনা করবা? দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত সৌন্দর্য আছে, আসমানের মধ্যে যত কিছু সৌন্দর্য আছে, এই জমিনের মধ্যে যত আয়েশ আর ইবরত আমি আল্লাহ পাক বানাইছি, সমস্ত সৌন্দর্য আমার রাসূলের এক টুকরা সুন্দর থেকে তামাম পৃথিবী সাজাইছি। রূহে হুসনে মুস্তাফা, रूहे हुस्ने मुस्तफा है ये के बहरे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। जबान खुले बोलेন আল্লাহু আকবার। তাহলে রাসূলের দাম আছে না নাই? আসেনি না? না। তাহলে রাসূলের সিফত আগে বুঝলেন, কেমন জাত হইতে পারে, কি কোন বস্তুকে আমার আল্লাহ পাঠাইছেন বলে। এই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে হেদায়েত, চলার মধ্যে হেদায়েত, ঘুমানোর মধ্যে হেদায়েত, হাঁটার মধ্যে হেদায়েত, চলার মধ্যে হেদায়েত, জবানের মধ্যে হেদায়েত, কথার মধ্যে হেদায়েত, এভাবে আল্লাহ পাক পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আমার রাসূলের হেদায়েত রাখছেন। এই জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কথাকে যে তার কথা বানাইবে, আমার চলাকে যে তার চলা বানাইবে, আমার খাওয়াকে যে তার খাওয়া বানাবে, আমার হাসিকে যে তার হাসি বানাইবে, আমার ঘুমকে যে তার ঘুম বানাইবে, আমার লিনদেনকে তার লিনদেন বানাইবে, এই মানুষটা দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি হিসাবে চলবে। আর মরার সাথে সাথে আমার আল্লাহ পাক এই মানুষটার কবরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিবে। এটা হইল আমার রাসূলের সৌন্দর্য, আমার রাসূলের সিফত। বলে দুনিয়াতে যত সৌন্দর্য আছে, দুনিয়াতে যত ইশক ইবরত আছে, বলে যত সৌন্দর্য থাকতে পারে, সমস্ত সৌন্দর্যের জামাল এবং কামালের সিফাত দিয়ে আমার রাসূলকে শুধু একাই বানাইছে।
আমার রাসূলকে একাই বানাইছেন। আর এই রাসূলকে যারা মুহাব্বত করছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুহাব্বত করছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সার্টিফিকেট দিছে। আর এরা কারা ছিলেন যারা আমার রাসূলকে মুহাব্বত করছেন? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলেন যারা নবী পরশে, ধন্য হলেন যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলেন যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করছেন, দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ বল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আপনার জন্য আমার জন্য নবী বানাইছেন নাকি? হ্যাঁ, আমার আপনার জন্য নবী বানাইছেন। আমার রাসূলকে আমার আল্লাহ বলেন হাবিবে কিবরিয়া, আমি আরশে মহল্লার মালিক, আপনি আরশে মহল্লার নবী, আমি জমিনের মালিক, আপনি জমিনের নবী, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের নবী, আমি তারকার মালিক, আপনি তারকার নবী, আমি চন্দ্রের মালিক, আপনি চন্দ্রের নবী, আমি আসমানের মালিক, আপনি আসমানের নবী, আমি জমিনের মালিক, আপনি জমিনের নবী, আমি খালবিলের আল্লাহ, আপনি খালবিলের নবী, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দুদের আল্লাহ, আপনি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের নবী, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী, আমি জামারের জন্য আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আপনি জামারের জন্য নবী। আমার রাসূল জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি যে तमाम ভূমণ্ডলের জন্য নবী, তার দলিল কি? আমার আল্লাহ বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হাবিবে কিবরিয়া, আমি तमाम ভূমণ্ডলের আল্লাহ, আপনি পয়গম্বর तमाम ভূমণ্ডলের জন্য নবী। আমার রাসূলকে আল্লাহ নবী বলেও শেষ করেন নাই, तमाम ভূমণ্ডলের যে নবী বলছেন, এতে আল্লাহর শান্তি হইলেন না। আমার রাসূলকে আমার আল্লাহ পাক, আমার রাসূলকে আমার আল্লাহ পাক রহমতও বানাইছেন। আমার রাসূলকে কি বানাইছেন? কি বানাইছেন? রহমত। इजाबत की चेहरा इनायत का जूरा, दुल्हन बन के निकली दुआए मुहम्मदी, जिसे मिल गए कम लिवाले का दामन, उसे दू जहां का खजाना मिला है, बला पाक जन्नत बोलो क्या करे, मदीने से जिसी की आवाज आ रही है, इजाबत ने झुकी कर गले से लगाया, बड़ी नाज चहे जबी दुआए मुहम्मदी, दुआए मुहम्मदी। আল্লাহু আকবার। রাসূলকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাব্বত করছে, আল্লাহু আকবার, দুনিয়াতে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আর এই রাসূলের কোন দাগ দাগ আছে নাকি? দাগ আছে নাকি? হ্যাঁ, আজকে এই যেই দেশ 95% মুসলমানের দেশ,
সেই দেশের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। হ্যাঁ, আর 95% মুসলমানের দেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, বাংলার মুসলমান বসে বসে তামাশা দেখবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ হযরত কাসিয়া রাহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হযরত গাজী নগরী রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে নাস্তিকের মুরতাদরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান বসে বসে দেখবে, সেটা মুনাফিক ছাড়া মুসলমানের কাজ হইতে পারে না। আমার রাসূলের জন্য, আমার রাসূলের জন্য, আমার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমার রাসূলের জন্য শুধু সাহাবায়ে কেরামে জীবন দিয়েছেন তা না, বিলে বর্তমান যুগে যদি আমরা একটু উপরের দিকে তাকাই, তাইলে দেখব হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য বালাকুতের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। বললে লম্বা হয়ে যাবে। এক শিখ গালি দিয়েছে, আর ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম কেটে বলি, তুই আমার রাসূলকে গালি দিয়েছিস, তোকে হত্যা না করা পর্যন্ত আমি মরব না। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদাতিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর নামে শপথ করে, আমার আল্লাহ পাক এই মানুষটার শপথ জমিনের মধ্যে পুরা করে দেয়। কি গালি দিয়েছে? ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে গালি দিয়েছে, আর ইসমাঈলও বাপের বাপকা বেটা, বাপের বেটা উঠে বলছে যে আমার রাসূলকে তুই গালি দিয়েছিস, তোকে হত্যা না করে আমি মরব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতে এক শিখ, আয় যুবক, তোমার রাসূলের জন্য তুমি একটা ফোঁটা চোখের পানি বরাদ্দ করে দাও। আল্লাহর নবী বলেন, যার চক্ষু থেকে একটা ফোঁটা পানি আমি রাসূলের জন্য বরাদ্দ হবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবে। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি একটা যুবক ছিলেন। কসম কাটার সাথে সাথে এক শিখ আসিয়া হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহির গর্দানের মধ্যে আঘাত করছেন। ওনার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখার কোন কুদরত আছে নাকি? আছে নাকি? মাথা ছাড়া কোন মানুষে দেখবো না, চলতে পারবো তো এমনি শেষ। আল্লাহর নামে শপথ করছে, খোদার কসম কেটে বলি, আমার রাসূল সরওয়ারে দু আলমকে তুই গালি দিয়েছিস, তোকে হত্যা না করে মরবো না। খোদার কারিশমা হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহিকে এক শিখ আসিয়া গর্দানা উড়ায় দিছে। এবার লক্ষ্য করে দেখা যায় ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি মাথাবিহীন দেহটারে উঁচু করলেন, হাতের তলোয়ারটা উঁচু করে শিখের পিছনে দৌড়তে আরম্ভ করেছে। এক পর্যায়ে দৌড়তে দৌড়তে যায়া এই শিখের পিছনে যায়া একসাথে শিখকে দুই টুকরা করে তিনি শাহাদত বরণ করেছেন। চমকতা রহে তেরে রওজা কা मंजर सलामत रहे तेरे रौजा का जाली हमें भी अता हो वो शौक़ अबू दर हमें भी अता हो वो जज्बाए बेलाली जज्बाए बेलाली अल्लाहु আকবার। मोहब्बतेर
मोहब्बत देखाইছেন आशिकेरा रोज़े महशर बाक़ियामत कारने आशिकेरा दर तमाशाई जमाले यार ने যে সমস্ত যুবক ভাইরা যে সমস্ত মুসলমান যে সমস্ত মানুষে আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাসূলের মহব্বতে তার জীবনটারে প্রবাহমান করে দিবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক মুজরিম বান্দাদেরকে নিয়ে যখন বিচারের আসন বসবে ওই মুহূর্তে আমার রাসূল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করছে ওই মানুষেরা আল্লাহ সৌন্দর্য নিয়ে তারা খেলাধুলা করবে সুবহানাল্লাহ বল তাহলে যে মহব্বত করছে এদের অবস্থা কি এক সাহাবী আল্লাহু আকবার যুদ্ধের ডাক আসছে তো আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য তোমাকে জীবন দিতে হবে লড়াই করতে হবে যুদ্ধের ডাক আসছে তো রাত্রে বিবাহ হবে সুন্দরী স্ত্রীকে লাথি মারছে আর উহুদের ময়দানে দেয়া আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য শাহাদাত বরণ করেছে আমরা হইলে একটু চিন্তা করে রাত করে বিয়া করতাম রাত্রে বিয়া আরো তো কত জিনিস আছে বিয়া করার চেয়ে বিয়ার আলাপ মজা লাগে ঠিক না বে ঠিক বলে আপনি বিয়া করছেন নি যাই শুধু তা না উহুদের প্রান্তরে একটা মহিলা 3 মাসের বাচ্চাকে নিয়ে আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য এই 3 মাসের বাচ্চারে হাদিয়া পেশ করছে ওমা আলোচনা শুনতেছেন ভালো করে শুনেন 3 মাসের বাচ্চা আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য নিয়ে হাদিয়া পেশ করছে কেমন মহিলা হইতে পারে শুধু তা না বাবার খবর শুনছে বাবা শাহাদাত বরণ করেছে মহিলা বলেন দুঃখ নাই সন্তানের খবর শুনছে সন্তান শাহাদাত বরণ করছে মহিলা বলেন দুঃখ নাই স্ত্রীর স্বামী শাহাদাত বরণ করছে মহিলা বলে দুঃখ নাই শেষ পর্যায়ে বলেন তোমরা আমাকে খবর দাও আমার রাসূলের শরীর মুবারক কেমন আছে সুবহানাল্লাহ সাহাবীরা বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এখনো সৌন্দর্য অবস্থায় আছে আমার রাসূলের ক্ষতি হয় নাই মহিলা বলেন খোদার কসম কেটে বলি আমার সমস্ত বন্ধু বান্ধব আমার সমস্ত আত্মীয় স্বজন আমার রাসূলের নামে আমি কুরবান করে দিলাম কেমন মানুষ ছিলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল যে আমার ইতাআত করবে সে আমার রাসূলের ইতাআত করবে যে আমার রাসূলের অনুসরণ করলো সে আমার আল্লাহর অনুসরণ করলো সুবহানাল্লাহ বলেন এক কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে গেলেন যাওয়ার পর আল্লাহর এক প্রসঙ্গে বলছেন এ সাদ তুমি কি বিবাহ করছো নি ইয়া রাসূলুল্লাহ আমার যে চেহারা মক্কা মদিনার মধ্যে এমন কোন বাপ আসেনি যে তার মেয়ের জন্ম দিছে আর আমি কালার লগে বিয়া দিব বলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার না হয় তো সেন্টার ঠিক নাই ঠুট দুইটা মুডা চোখ দুইটা ব্যাটারির মতন বাইরে যেতে আর শরীরের যে রংটা ডেগের তলি ফেল ডেগের তলি না কি কই না ফেলতে তলা তলা শেষ তলা ফেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমার তো কি দিত না বলে ইয়া রাসূলুল্লাহ দিত না বলে তোমার বংশের মধ্যে এমন কোন মেয়ে আছে নাকি যেটা বিবাহের উপযুক্ত হয়েছে বস ইয়া রাসূলুল্লাহ এমন একটা মেয়ে আছে যেটা মক্কা মদিনার মধ্যে এক বাক্যে সুন্দরের কারণে তারে উরে মদিনা নাম ফেলাইছে আরো আস্তে কোন গুণ হইব
একটু খুঁজা দিয়া দেউন লাগে বাঁধে লড়ে। আল্লাহ রাসূল বলেন তাইলে যাও তোমার চাচার কাছে, এই চাচা নতুন মুসলমান হয়েছে, তোমার চাচার কাছে যায় বলবা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছি তার সুন্দরী মেয়েটাকে তুমি কালো সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য। পাঠাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, গিয়া ডাকতেছেন চাচা বাড়িতে শুননি। তা নাই চাচা বাড়িতে শুনি যখন কইছে কইছে ও মাই গড আইতাজি যে কারেন্ট আইছে বাড়ি ডাকতেছো কেন? আল্লাহ রাসূল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনার সুন্দরী মেয়েটাকে আমার লগে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আর দেখুন যে গরম মানুষ যদি আবার কোন খারাপ গরম খবর শুনে দেখাবার রক্ত মাথা তুলতে পড়ে। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তোর লগে আমার সুন্দরী মেয়েটারে বিবাহ দিব? চিল্লাইতেছে তোমার সাথে বিবাহ দেওয়া যাবে না। আর এই খবরটা, এই বিবাহের প্রস্তাবটা যেই মেয়েটাকে বিবাহ দেওয়া হবে সেই মেয়েটা ঘর থেকে শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ বলে। বাবার কাছে আসছে, আব্বা আপনি চিল্লাইতেছেন কেন? বলে মা আল্লাহর রাসূল বলে পাঠাইছে তোমারে বলে এই কালো সাহাবীর সাথে বিবাহ দিব। কোসে মা এমনি দিলে উপায় আসেনি। মেয়েটা বলেন আব্বা পাঠাইছে কেটা? বলে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। সুবহান। বলে রাসূল পাঠাইছেন? বলে হ্যাঁ। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন বাবা যেই জায়গার মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে এই জায়গার মধ্যে আমার সুন্দরের কোনো বাহাদুরি চলে না। আল্লাহু আকবার বলেন। মেয়েটা বলেন বাবা যেই জায়গার মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে ও গো আব্বা শুনো ওই জায়গার মধ্যে আমি হুরে মদিনার কোনো বাহাদুরি চলে না। আব্বা গো তুমি শুনো আমার সৌন্দর্যটাকে আমার রাসূলের হুকুম পালন করার জন্য আমার সৌন্দর্য ওই কালো সাহাবীর কাছে বিলীন করে দিলাম। মহিলাটা এবার ডাক দিয়ে বলেন বাবা যেই জায়গার মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে ওই জায়গার মধ্যে আমার সৌন্দর্যের কোনো বাহাদুরি চলে না। ও গো আব্বা শুনো আমার সৌন্দর্যটাকে আল্লাহ রাসূলের হুকুম পালনার্থে আমি সৌন্দর্য বিলীন করে দিলাম। আমার বাইরা রে এই কথা বলার পরে মেয়েটা যখন এই কথা বলে বাবা ডাক দিয়ে বলেন মা কোন কারণে তুমি রাজি হয়ে গেলে একটু বলতে হবে। মেয়েটা এবার ডাক দিয়ে বলেন বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমার জবাব দিতে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে হুরে মদিনা রে আমি আল্লাহ পাক তোমার সৌন্দর্য দান করেছিলাম আমার নবীজি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাবটা তুমি প্রত্যাখ্যান করে দিলে আজকে তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমার বাইরা রে মেয়েটা রাজি হয়ে গেলেন, বাবা তো এখনো রাজি হইতেছে না। মেয়েটা শেষবারের মতন বলে দেয় বাবা তুমি যদি রাজি না হও তাইলে কোনো অসুবিধা নাই, যেহেতু আমি একজন বুঝদার মেয়ে আমারও একটা অধিকার আছে, তুমি না দিলে আমি হাতের মধ্যে হাত ধরে আমার রাসূলের হুকুম পালন করাতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমার রাসূলের হুকুম পালনার্থে ডাক দিছে, সঙ্গে বলেছে ডাক দিছেন এই তেই ভাই এখন যা আইসে বিয়া যে করতে তো ভালো যে উঠছস টেহা আসেনি মাফসাই মাফসা করতে হানায় আবার মাফস আসতা দিলে দিবা না দিলে নাই আমার রাসূল পাঠাইছেন সেন কয়ে মারে দৌড় হারো
সেন কোয়ার দৌড়ে খারো খারাইছে বলে তে যা অনেক খারাইছে না দিলে তো উপায় নাই মেয়ে তো ফান্দ ফিরে গেছে সুবহানাল্লাহ বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করবে আমার রাসূলের কথা কেউ ফালাইতে পারবে নাকি वो जिसके लिए महफिल कौनाइन साजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनीयुल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अहमद है मुहम्मद है मुही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर की नजर उस पर की नजर सारे जमाने की लगी है वो मेरा नबी बोलें ना मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वशम्स दुहा चेहराए अनवर की झलक है আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার রাসূলের চেহারার কথা বয়ান করেন আমার রাসূলের চরিত্রের কথা বয়ান করেন वशम्स दुहा चेहराए अनवर की झलक है वल्लैल सजा के सुए हजरत की लचक है आलम का ज़िया आलम का ज़िया जिसके वसीले से मिली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी ज़बान खुले बोलें मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमान नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक अल्लाहु अकबर अल्लाह का फरमान नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक जिस दात का कुरान जिस दात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है আল্লাহু আকবার আমার রাসূল রে রাত কে রাত সাত আসমান সাত জমিন কে বেদ করে আরশে মহল্লায় নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন वहदात के जो मजहर लौला कलमा है जो साहिब रब अफशबे मेराज हुआ है अल्लाहु अकबर बोले वहदात के जो मजहर लौला कलमा है जो साहिब रब अफशबे मेराज हुआ है असरा में इमामत असरा में इमामत जिसे नबियों की जली है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाहु আকবার अल्लाहु আকবার অনেক লম্বা
সে তার বলতেছি না। তাইলে এই কথা বলছে, বলার পরে তাইলে তুমি যাও, সাহাবীরে দিয়া দিছেন বাজারও, বলে বাজার সদাই করে নিয়ে আসো, দেড়হাম নিয়ে দিছেন আর বাজারের মধ্যে ঢুকছেন। এই মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন। কে ঘোষণা দিছেন? কি ঘোষণা দিলেন শুনেন না, সংক্ষেপে শেষ। হযরতে বেলাল ঘোষণা দেন, এই যুবক, তোমার একটা ফোঁটা চোখের পানি এই মুহূর্তে আমার রাসূলের জন্য বরাদ্দ করে দিবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমার জন্য ঠান্ডা করে দেবে। হযরতে বেলাল বলেন, আসলে কোন মুসলমান আর মক্কার জমিনে বসলে চলবে না। আমি লক্ষ্য করে শুনেছি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। একটা মহিলা ঘরের মধ্যে বসে কান্দে। 6 বছরের বাচ্চা জিজ্ঞাসা করেন, মা, অনেক সময় লক্ষ্য করে আমি দেখতেছি আপনি কান্নাকাটি করতেছেন। ওগো আম্মা শুনো, কোন কারণে আপনি কান্নাকাটি করতেছেন আমাকে একটু বলেন না। আমার বাইরা রে, মহিলাটা এবার বলতে আরম্ভ করলেন, রে বাবা শুনো, কিভাবে তোমাকে বলবো, বললেই বা তুমি কি আমার দিলটারে ঠান্ডা করতে পারবে? 6 বছরের বাচ্চা এবার ডাক দিয়ে বলেন, মা, একটা বার বলে দেখেন না আমি ঠান্ডা করতে পারি কি না পারি। এবার মহিলাটা বলতে আরম্ভ করলো, বাবা রে, তোর বাবা উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে এই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে গেছে। রে বাবা শুনো, বদরের প্রান্তরে তোমার বাবা শাহাদত বরণ করেছে। তোমার বড় কোনো ভাই নাই, যেই ভাইটাকে দিয়ে ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল সরওয়ারে দু আলমকে আমি সাহায্য করব। এই কথা বলে কান্না কাটি করতে আরম্ভ করলো। আমার বাইরা রে, ও বুড়া বাবা, ও যুবক বাইরা শুনো, এবার 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলেন, মা, আর দেরি না করে আমাকে আল্লাহর রাসূলের দরবারে হাদিয়া পেশ করে দে। মহিলাটা এবার আনন্দে আত্মহারা হয়ে সরওয়ারে দু আলমের কাছে চলে যায়। আল্লাহর রাসূলের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী নাই, বদরের প্রান্তরে শাহাদত বরণ করেছে। ওগো নবী শুনো, আমার বড় কোনো সন্তান নাই, যে সন্তানকে দিয়ে আমি সাহায্য করব। ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী বলেন, মহিলা গো, এই সন্তানকে এই যুদ্ধের ময়দানে দিয়ে কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। মহিলাটা আবেগের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে তীর মারতে পারবে না, তলোয়ার দিয়ে জিহাদ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো কামান দিয়ে আপনাকে ডালের মাধ্যমে সাহায্য করতে পারবে না। ওগো নবী শুনো, আপনাকে আমি বলতে চাই, আপনাকে আমি বলি, ইহুদি মুশরিকের দলেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তান ডাল দিয়ে জিহাদ করতে পারবে না জানি। আল্লাহর নবী গো, তীর দিয়ে যখন আপনার দিকে নিক্ষেপ করবে, তীর দিয়ে আপনার শরীরটাকে ক্ষতবিক্ষত করতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্তে আমার 6 বছরের সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর নবী বলেন, মহিলা শুনো, যতই কিছু বলতে পারো কোনো কাজে আসবে না। তোমার স্বামী নাই, বড় কোনো সন্তান নাই, তোমাকে লালন পালন কে করবে? এই সন্তানটাকে তুমি নিয়ে যাও, বড় হলে কামাই রুজি করে খাওয়াবে। আমার বাইরা রে, মহিলার মনটা এবার মানতেছে না। মহিলা শুধু কান্দে, ঝর্ণার মতন জমিনের মধ্যে পানি ফালাইতে আরম্ভ করছে। কোনো মতে যখন মানে না, কোনো মতেই যখন মানতেছে না, এবার আল্লাহর নবী বলেন, মহিলা শুনো, যত কিছু বলতে পারো কোনো কাজে আসবে না, বাড়িতে নিয়ে যাও। আমার বাইরা রে, এবার মহিলাটা যখন বাড়ির দিকে বেদনা নিয়ে যখন চোখের পানি ফালাইতে ফালাইতে বাড়ির দিকে রওনা হয়েছে, ঠিক এই মুহূর্তে 6 বছরের সন্তানটা বলেন, মা, ওগো আম্মা শুনো, একটা মিনিট দাঁড়ান না, আমি আল্লাহর নবীকে একটি প্রশ্ন করব। 6 বছরের সন্তান আমার রাসূলকে প্রশ্ন করবে। আমার রাসূল তো ওই রাসূল, আমার রাসূল তো ওই রাসূল
मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसली आया, मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसली आया, नहीं के मसजूद इल्लल्लाह, नहीं के मसजूद इल्लल्लाह, मुबारक। যে সেদিকে যাইতেছি না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চক্ষু করে তাকাইলেন, আবু বকর চক্ষু করে তাকাইলেন, আবু বকর চক্ষু করে তাকাইলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকাইলেন। শেষবারের মতন যখন সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে বড় বড় চক্ষু করে তাকাইলো, সন্তানটা ডরায় না। আল্লাহ রাসূল বলেন, এ যুব সন্তান, কোন প্রশ্ন তুমি করবে করো। আমার ভাইরা রে, 6 বছরের সন্তান না ডরায় এবার বলতে আরম্ভ করলো, আল্লাহর নবী গো, এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। আল্লাহর নবী বলেন, না, এই যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 6 বছরের সন্তান জবাব দিতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায় হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়, নবী গো, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন ধরার পরে বড় বড় লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমি আলীকে আগে দিয়েন না, আমি হামজাকে আগে দিয়েন না, আমি উমরকে আগে দিয়েন না, আমি উসমানকে আগে দিয়েন না, দিলে তাড়াতাড়ি আগুন ধরবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি আগুনটা ধরাবার জন্য আমার মতন 6 বছরের শিশুকে পারমিশন দেন না। সর্বপ্রথম যুদ্ধের ময়দানে দেয়া জিহাদ করতে করতে শাহাদত বরণ হয়ে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দে। আসমান জমিনের মালিক আমার আল্লাহ বসে থাকলেন না, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যা তাড়াতাড়ি করে যায় বলো, এই যুদ্ধের ময়দানে আমি আল্লাহ পাক যাদের নাম তালিকার মধ্যে ঘোষণা করেছি, যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করবে, ও জিবরাইল শুনো, আমার নবীকে যায় বইল, ওই সমস্ত তালিকার মধ্যে সর্বপ্রথম এই বাচ্চার তার মার নামটা উল্লেখ করেছি। যুবক, তোমার শরীরে রক্ত, বাঘের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, হরিণের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, বৈশ্যের শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, কুত্তার শরীরে রক্ত, তোমার শরীরে রক্ত, পিপিলিকার শরীরের মধ্যে রক্ত, তাদের রক্ত তাদের শরীরের জন্য, মুসলমান যুবকের রক্ত আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ঠিক না বেঠে? জবান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কাকে জিজ্ঞাসা করতেছেন? কাকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতা। কোরআন বলে এই পয়গম্বরকে আমার আল্লাহ নির্বাচন করছে। বলে বুঝলাম কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন বলে এই পয়গম্বরকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম এই নবীর নাম কোনটা আল্লাহ রাখছে। কোরআন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখছে। বলি এই রাসূলের সাথে যারা চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, এরা কারা? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এরা হলো সাহাবায়ে কেরাম। এদের চেহারার দিকে তাকাইলে বলি এদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এদের চেহারার দিকে তাকাইলে দেখবা সিজদার জায়গায় নূরে জলমল জলমল করে আল্লাহর জমিনে তার আল্লাহ সন্তুষ্টি নিয়ে চলাফেরা করে। বলে বুঝতাম আমার রাসূলকে কাজ কোনটা দিছে। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে পয়গম্বরকে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। বলে হেফাজত করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ পাক হেফাজত করছে। বলে বুঝতাম আল্লাহ আমার রাসূল দাওয়াত কোন ভাষায় দিবেন, দাওয়াতের সিস্টেমটা কেমন। কোরআন বলে উদউ
সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলকুম বিল্লাতী হিয়া আহসান। আমার রাসূল হিকমতের সাথে দাওয়াত দিছে। উপাধি আল্লাহ কোনটা দিছে? কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার রাসূল দাওয়াতের কাজ করার কারণে শ্রেষ্ঠত্ব উপাধি দিছে। বলে বুঝতাম ও কোরআন, আমার রাসূলের কি কোনো গুনাহ আছে নাকি? কোরআন বলে না, ওয়ালাউ লাম সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। গুনাহ করবে দূরের কথা, আল্লাহ পাক গুনার দিকে ঝুঁকি মারতেও দেয় না। বলে আগে পরে কোনো গুনাহ আসেনি। কোরআন বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। কোরআন বলে এই পয়গম্বরের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বলে মানুষটার চরিত্র কেমন যে মানুষের গুনাহ নাই? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র মহান চরিত্রের অধিকারী। বলে বুঝলাম এই রাসূলকে কি আমার আদর্শ মানতে পারি যেই রাসূল মহান চরিত্রের অধিকারী? কোরআন বলে 100 বার, 100% বার কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ আদর্শ বানায় দিয়েছে। দলিল কি? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন বলে কিয়ামত তক মানুষের জন্য রাসূলকে আদর্শ বানায় দিয়েছে। আবার জিজ্ঞাসা করি এই নবীকে কি আমি মুহাব্বত করতে পারি? কোরআন বলে 100 বার মুহাব্বতের পাত্র আমার আল্লাহ বানাইছে। দলিল কি? কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলি রাসূলকে মুহাব্বত করবা, আল্লাহকে মুহাব্বত করা হবে। আল্লাহকে মুহাব্বত করবা, আমার রাসূলকে মুহাব্বত করা হবে। শেষবারের মতন কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন আমার রাসূলকে মুহাব্বত করলে আমার লাভ কি, আমার ফায়দা কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরার সাথে সাথে আল্লাহ পাক তোমার আমার কবরকে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। এই রাসূলের দাম আসেনি না নাই? শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে করলাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত নিয়ে, আমার রাসূলের মুহাব্বত নিয়ে, আমার রাসূলের ইজ্জত নিয়ে, এই আলোচনাকে সামনে রেখে আপনাদের কাছ থেকে আমি একটা শপথ নিতে চাই। বর্তমান নয়া জামানার মসজিদে মসজিদে উলামায়ে কেরাম যদি আযানের আযান দিয়ে দেয়, উহুদের আযানের আযান দিয়ে দেয়, তোমার জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য। তুমি তোমার ইজ্জত, তোমার দিলটা, তোমার শরীরটা আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিতে হবে। নবীর ইজ্জত রক্ষার জন্য ওয়াকফ করে দিতে হবে। সেই আযানের সাথে সারা দিতে কারা কারা রাজি আছেন? যুবক লাফ মেরে দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ। আমি যে একটা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলকে মুহাব্বত করো, আল্লাহকে মুহাব্বত করা হবে। আল্লাহকে মুহাব্বত করলে জীবনের গুনাহ মাফ করে দিবে। আর যেই রাসূলকে মুহাব্বতের বস্তু বানাইছেন আমার রাসূল বলেন বুইসতুলি মুতাম্মিমা মাকারিমাল আখলাক। এই রাসূলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়া জমিনে পাঠাইছে। এই জন্য আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আজমত, আমার রাসূলের এই মুহাব্বত দিয়ে আমাদের দিলটাকে আল্লাহ পাক ভরপুর করে দেন। जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह का फरमान नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक। जिस दात का कुरआन, जिस दात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह